আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। মাছের ডিমের বড়া। মাছের ডিমটা আমার 500 আছে। আগে থেকে আমি পরিষ্কার জলে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। মাছের ডিমের বড়ার জন্য আমার এই উপকরণগুলো লাগছে: রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো। মাছের ডিমটা আমি সমস্ত মশলা দিয়ে আমি এটা মিক্সড করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, ছোট বাটির 1 বাটি বেসন, এক্ষুনি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। এভাবে আমি মাখিয়ে নেব ভালো করে। 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। আর মাখানো হয়ে গেছে মাছের ডিমটা, আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আমি ইন্ডাকশনে একটা কড়া তুলে দিলাম ননস্টিকের। কড়া গরম হয়ে এসেছে, আমি তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে করব, সাদা তেলে করব না। সরিষার তেলে করলে খুব সুন্দর টেস্ট আসে। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছের ডিমের বড়াটা এক এক করে দিয়ে দেব এভাবেতে। আপনারা যে কোনো সাইজের শেপ নিয়ে আসতে পারেন। আমি এরকম নিয়ে দিয়েছি শেপ করে। আমি এভাবে এক এক করে উল্টিয়ে দেব। একটা পিঠ হয়ে গেছে। পেঁপে রেখেছি। এভাবে গ্যাসটা হালকা ফ্লেমে রাখতে হবে, জোরে দেওয়া যাবে না। দিয়ে ভাজতে হবে, তা মুচমুচে হবে আর সুন্দর হবে। আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম। এভাবে উল্টে পাল্টে দেব মাছের বড়াগুলো। উল্টে পাল্টে আমি নেড়ে দেবো। খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা। মাছের বড়াগুলো আমি নামিয়ে নেব এক এক করে। এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে ভেজে নেব বড়াগুলো।
এভাবে আমি আর একবার উল্টে নেব। এভাবে আমি উল্টে পাল্টে দেব এক এক করে সব। কত সুন্দর ফুলে মুচমুচে মুচমুচে হচ্ছে দেখুন বন্ধুরা। এভাবে আমি আবার তুলে নেবো সবগুলো এক এক করে। ওই মাছের ডিমের বড়াটা আপনার যদি ভালো লেগে থাকে আপনার ওকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখবেন।